বাংলাদেশে সবথেকে সুন্দরতম স্থানের ভিতরে সাজেক অন্যতম। তো চলুন আজকে পুরা সাজেকে যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা রওনা দিয়েছি সাজেক ভ্যালির উদ্দেশ্যে। সাজেকে কোথায় থাকবেন, কোন গাড়িতে যাবেন, কোনটায় গেলে আপনাদের সুবিধা হবে সবকিছুই আমি শেয়ার করব আমাদের ভিডিওতে। ভিডিওটা একটু লং হতে পারে কারণ আমি সাজেক যাওয়া অবধি একটা ভিডিওর ভিতরে রাখছি, আর সেকেন্ড পার্টে রাখছি কোথায় আমরা ছিলাম এই সব কিছু। আমরা যাচ্ছি কোথায় বলো? আমরা যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি কবুল করেন তাহলে সাজেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন এই গাড়িতে ঢাকা ঢাকা পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা, তারপর ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে, খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আমাদের সাথে আরো একটা কাপল আছে যারা সামনে থেকে উঠবে। গাড়িটা কিন্তু সুন্দর আছে, কিন্তু গাড়িতে কেউ নাই কেন? আসসালামু আলাইকুম আপু, কেমন লাগছে তোমার? ভালো। এই তো এটাই। আমরা খুলনা থেকে যাচ্ছি, আপনি খুলনা থেকে যান বা ঢাকা থেকে যান সবকিছুই আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, কারণ আমি ভেঙে ভেঙেই করেছি ভিডিওটা। আজ আমরা খুলনা থেকে যাচ্ছি, খুলনা ক্যান্টনমেন্ট আমাদের বাসা। তো আমরা ফুলবাড়িঘাট থেকে এনা বাসের টিকিট ধরে চলে যাচ্ছি ঢাকাতে। আলহামদুলিল্লাহ আমরা খুলনা থেকে ঢাকাতে পৌঁছে গেছি। ঢাকা থেকে আমরা রওনা দিব রাতেই সাজেকের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছিল রাত 11টায়, অনেকটা টাইম, আমরা রাত 8টার ভিতরে পৌঁছে গেছি ঢাকাতে। তো আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে কক্সবাজার থেকে মালিবাগের যে গাড়িগুলো যায় ওইখান থেকেই কক্সবাজার, চট্টগ্রাম, সাজেকের উদ্দেশ্যে, খাগড়াছড়ির উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়। তো আমরা চলে আসছি এখানে। আমরা আজকে যাচ্ছি সেন্ট মার্টিন হোন্দায় রবি এক্সপ্রেসে। তো আমাদের হাতে অনেকটা সময় ছিল, আমরা মালিবাগের ওইখানে আশেপাশে খুঁজতেছিলাম কোথায় একটা হোটেল পাওয়া যায়, সেখান থেকে আমরা রাতের খাবারটা সেরে ফেলবো। তো আমরা সেই যে কথা সেই কাজ, আমরা চলে আসলাম এখানে পাশে একটা হোটেলে। হোটেলে আসার পরে আমাদের সবারই পছন্দ যে আমরা একটু খিচুড়ি খাবো, ডিম ভাজা খাবো। দেন আমরা অর্ডার করে দিয়েছি। এখানে আমরা চারজনই রাতের ডিনারটা সেরে ফেললাম। সরি, চারজন না, আমাদের বাবুটাও ছিল। আমরা পাঁচজনই রাতের খাবারটা সেরে ফেললাম। আমি কোনো ফুড রিভিউ দিব না বলেই আজকে আমি রেস্টুরেন্টের ছবি তুলি নাই, দেন আপনাদের সাথে দেখাই নাই যে আমরা কোথায় খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা অনেক তৃপ্তি করে রাতের ডিনারটা শেষ করলাম এবং এটা খুব মজা ছিল, আসলেই খুব মজা ছিল। আমাদের বাস চলে আসছে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রবি এক্সপ্রেসের সার্ভিস আর কয় টাকা নিছিল, ভেতরটা কেমন। এখানে আরো একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আগে থেকে টিকিট করবেন। আমরা যখন খুলনা থেকে রওনা দিয়েছিলাম তার আগে কিন্তু আমরা টিকিট করে নিয়েছিলাম, কারণ সবসময় অ্যাভেলেবেল টিকিট পাবেন না, সিজন হইলে তো নাই, আর অফ সিজনেও একই অবস্থা। বাসের ভিতরটা আসলেই অনেক সুন্দর। এক সাইডে সিঙ্গেল সিট, এক সাইডে ডুয়েল। যারা সিঙ্গেল যাবেন তারা সিঙ্গেল সিট ইউজ করবেন, এবং এটা খুবই সুন্দর একটা সিস্টেম আমার কাছে মনে হয়। তো আমাদের সিটগুলো ছিল খুবই কমফোর্টেবল, আমি খুব আরাম পাচ্ছিলাম। আমার বাচ্চাটা, আমাদের বেবিটা খুবই মজা পাচ্ছিল যে ও ফার্স্ট টাইম সাজেক যাচ্ছে, খুব আনন্দ করতেছিল। আমাদের সিটগুলো যেমন সুন্দর ছিল, আমাদের বাসের সবকিছু সার্ভিস থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে, আপনারা ট্রাই করতে পারেন। বাস ছাড়বে 11টা 30-এ, তার অনেক আগেই বাস কাউন্টারের সামনে চলে আসে, দেন সবাইকে উঠায় নিয়েছিল, সিটে যে যার সিটে বসতেছিল। আর আমরা তো সেই 8টার সময় পৌঁছে রাত 11টা পর্যন্ত বসে আছি। আমাদের আসলেই ভালো লাগছিল না, খুব টায়ার্ড লাগতেছিল। এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে আমরা যে খুলনা থেকে এনাগাড়িতে ঢাকাতে আসলাম সেই ভাড়াটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। ওটার ভাড়া ছিল 800 টাকা করে। আপনি চাইলে 500 টাকার ভেতরেও চলে আসতে পারেন নন এসিতে। এখানে আমার জান বাচ্চাটা আমার সাথে খুব কথা বলতেছিল, গল্প করতেছিল, মামি আমিও একটু ব্লগিং করব সেটাই বলতেছিল ও। আর আমি আর ও দুইজন মিলে প্ল্যান করতেছিলাম সাবজেক্টটা কিভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করব, সেসব কথা হচ্ছিল। ওর মামাকে বলছিল যে মামা আমার সিটটা একটু ঠিক করে দাও। সবকিছু মিলে আমাদের খুব সুন্দর সময় কাটতেছিল। আর আপনি কিন্তু চাইলে ঢাকা থেকেও নন এসি বাসে করে খাগড়াছড়ি যেতে পারেন কম টাকার মধ্যে, 700 টাকা, 800 টাকা, 1100 টাকার মধ্যেও আপনি চলে যেতে পারেন। সো আপনি এটাও ট্রাই করতে পারেন। আমরা একটু বাচ্চা নিয়ে যাচ্ছি বলে
হবে, আর রবি এক্সপ্রেসের বাসগুলা কেমন হয়, সার্ভিসটা কেমন, সেটা আপনাদেরকে জানানোর জন্যই আমাদের যাত্রা। তো এখন দেখুন 11টা 24 বেজে গেছে, এখনও টাইম হয় নাই বাস ছাড়ার। এদিকে এর মধ্যে আমার সাহেব লাইট অফ হওয়া মানেই আমার সাহেব ঘুমায় যাবে, সারা রাস্তায় সে ঘুমাবে। বাসে উঠলেই সে ঘুমায় যায় আমাকে রেখে, বরাবরই এরকম, জার্নি করলেই সে আমাকে রেখেই ঘুমায় যায়। আর আমার একা একা খুব কষ্ট হয় যে আমি একা জেগে আছি, সে ঘুমাচ্ছে। আমি এখানে তাকে খুব ডিস্টার্ব করছিলাম যে তুমি উঠে যাও, আমার সাথে গল্প করো, না তাও সে ঘুমাবে। তো সে ঘুমাচ্ছে। এর ভিতরে আমরা এখন পৌঁছে গেছি কুমিল্লাতে। কুমিল্লায় একটা ব্রেক নিবে। কুমিল্লাতে বাস প্রায় 20 মিনিটের মতো রাখবে। কেউ চাইলে খাওয়া দাওয়া করতে পারে, ওয়াশরুমে যেতে পারে, আর একটু রিল্যাক্স হতে পারে। এখন রাত 2টা 5 বাজে, আমরা পৌঁছে গেছি কুমিল্লাতে। কুমিল্লাতে এসে আমরা এখন খাওয়া দাওয়া করবো, একটু রসমালাই খাবো। আর কুমিল্লার তো রসমালাই বিখ্যাত, সেটাই আমরা ট্রাই করব। মিষ্টি ট্রাই করব, রসগোল্লা, আর কি কি খাওয়া যায় সেটাই দেখি। এটা ছিল জমজম হোটেল। এখানে একটু ইনফরমেশন দিয়ে রাখি, বাস যেখানেই থামুক আপনারা নেমে কিছু খাওয়ার জন্য ট্রাই করবেন না, যে আপনি ঢাকা থেকে না খেয়ে এইদিকে এসে খাওয়া দাওয়া করবেন, এরকম চিন্তা ভুলেও করবেন না। কারণ একেবারে ডাকাতের মতো টাকা খরচ হবে আপনার। আর আপনি যে ভাবতেছেন যে ঢাকা থেকে না খেয়ে ওইদিকে কুমিল্লায় বা কোথাও ব্রেক দিলে সেখান থেকে খাবো বা নতুন কিছু ট্রাই করবো, একদমই করবেন না। আমার সাহেব খুবই মিষ্টি পছন্দ করে, এইখানে কুমিল্লাতে এসে সেই মিষ্টি নিয়ে খুবই হতাশ, যে একেবারেই তার কাছে ভালো লাগে নাই, যে এখানে বিখ্যাত জায়গায় এসেই অবস্থা এরকম। সো অন্য কিছু খাবেনই না। আর এর আগের এক্সপিরিয়েন্স যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, এর আগে আমরা এখানে এসে অনেক কিছু ট্রাই করেছিলাম, কিন্তু কোনো খাবারই ভালো হয়নি, উল্টা অনেক টাকা খরচা হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি খাগড়াছড়ি শহরে। খাগড়াছড়ি বাস স্ট্যান্ড, সেখানে আপনি যেখান থেকে আসুন না কেন এখানেই আপনাকে নামিয়ে দেবে। এখন আমরা এখান থেকে একটু ফ্রেশ হব, নাস্তা করব, দেন আমাদের পরের গন্তব্যে রওনা শুরু করব। সো এখানে আমরা বাস থেকে নেমে যেটা করলাম, খুব তাড়াহুড়ার মতো সকালে নাস্তাটা শেষ করলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি, আমার সাহেব আর ভাইয়া চলে গেছে চাঁদের গাড়ি দেখতে। আপনারা চাইলে এখান থেকে সিএনজি নিয়েও সাজেক চলে যেতে পারেন। চাঁদের গাড়ি সিএনজি দুইটাই এখান থেকে সাজেক চলে যায়। আর এখানে কয়েকটা দোকান আছে, কয়েকটা এজেন্ট, তো সেখানে তাদের মাধ্যম দিয়ে আপনি গাড়ি নিতে পারবেন। আপনি 2 দিন, 1 দিন, 3 দিন যা থাকতে চান তাদের কাছে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এখানে আমাদের ভাড়া কত লাগছিল সেটা আমি একটু পরে শেয়ার করছি। আমার সারা আমার এই যে প্রথম যে বাসটা আসলাম, এত কষ্ট হয়েছে, এটা আপনার কখনো পারতেন না। আর যে দ্বিতীয় যে বাসটা আসলাম সেটা তো শোয়া যায়, ওঠানো যায়, সিটটা ভাঙে শোয়ানো যাবে। আবার যেখানে পা রাখা যায় সেটা আবার সুইচটা অন করে পা রাখা যাবে, সেটা তো আপনি সবাই দেখছেন। আর এটা আমার কাছে এত মতো লাগছে গাড়িটা, সেই মতো লাগছে। নাইমে একটু দুটো পড়া খেলাম, চা আমি পাই নাই, চা আম্মু পাইছে। হ্যাঁ, দুটো পড়া। আমরা কোথায় যাচ্ছি বাবা? হ্যাঁ, এখন এখান থেকে আমরা কোথায় যাব? সাজে। তাই এখন আমাদের গাড়িটা হইলেই আমরা চলে যেতে পারবো, তাই তো? বন্ধুরা, জিপ গাড়ি। হ্যাঁ জিপ গাড়ি। তো বন্ধুরা আমরা এখন জিপ গাড়িতে উঠবো, তখন আপনাদের সাথে আবার ফিরে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা চাঁদের গাড়ি পেয়ে গেছি। আমাদের জান বাচ্চাটার খুব ইচ্ছা ছিল যে ও জিপ গাড়িতে যাবে, সেই জিপ গাড়ি অনেক কষ্ট করে ম্যানেজ হয়েছে, পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে 2 দিনের কন্ট্রাক্টে গাড়িটা নিয়েছি। ওটার ভাড়া ছিল 15,000 টাকা, 15,000 সামথিং। আর ড্রাইভার আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, আর সব কিছুই আমাদের রেসপন্সিবিলিটি ছিল। তো এখান থেকে আমরা জিপ গাড়ি নিয়েছি, জিপ গাড়ি থেকে সোজা চলে যাব দীঘি নালা। ওইখানে তো একটা টাইম আছে, যে ওইখান থেকে আমরা কোন কোন টাইমে ওইখান থেকে বেরোতে পারবো জানি না, সব কিছুই আমি দেখাচ্ছি। এই তো আমাদের জিপ গাড়ি চলে আসছে, আর জিপ গাড়ি দেখে আমাদের বাচ্চাটা খুব খুব খুশি। এখানে দেখতে পাচ্ছেন শান্তি পরিবহন বা অনেক কাউন্টার আছে, ওইখান থেকেই আপনি মূলত এই ধরনের জিপ গাড়ি আর চাঁদের গাড়ি বুকিং দিতে পারবেন বা নিতে পারবেন। জিপ গাড়িটা দেখে আমাদের সবার অনেক পছন্দ হয়েছে এবং খুব ভালো লাগছে। একখান থেকে দরদাম করে আপনারা চাইলে সিএনজি গুলাও ভাড়া নিয়ে যেতে পারেন। এই যে আমাদের নতুন গাড়ি, আমার যে নতুন লাল গাড়ি পাইছি, আমার মামি যেরকম লাল গাড়ি লাল ওকে পাচ্ছে, তুই সেম হয়ে গেল, তাহলে কি বোঝা হলো? কি বোঝা গেল? তোমার মামি একটা গাড়ির অংশ।
টায়ার টিউব যেরকম একটা অংশ, তোমার মামি একটা গাড়ির অংশ। এই কেমন? হ্যাঁ কেমন? সেই রাম, সেই স্বাদ সেই স্বাদ। সেই স্বাদ। ফাইনালি আমরা রওনা দিলাম সাজেকের পথে। আহ, কি যে শান্তি লাগতেছে, পাহাড়ের বুক চিরে রাস্তা। এর আগেও এসেছি কিন্তু ভিডিও করা হয়নি ওইভাবে, এই ফার্স্ট টাইম ভিডিও করতে করতে যাচ্ছি আর ভাবতেছি যে কখন সেই রাস্তায় পৌঁছাবো। সুবহানাল্লাহ, আমি যতবারই এই পাহাড়ে আসি বা সমুদ্রে যাই ততবারই আমি নিজেকে হারিয়ে ফেলি এই প্রকৃতির মাঝখানে। আমার এত বেশি ভালো লাগে, আমার মনে হয় যে আমি হারিয়ে যাচ্ছি এই সব কিছুর মাঝখানে। আল্লাহ তাআলা শুকরিয়া। শুকরিয়া আদায় করে আসলেই শেষ হবে না। পাহাড়ের এই মুগ্ধতায় আমি বারবার নিজেকে হারিয়ে ফেলি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে প্রিয় মানুষটাকে নিয়ে অবশ্যই পাহাড়ে একবার হলেও ঘুরতে আসবেন। প্রিয় মানুষটার সাথে পাহাড় দেখার যে কি এক আনন্দ, কি এক তৃপ্তি, প্রিয় মানুষটার সাথে হাত ধরে পাহাড় দেখা, এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, আসলে অসম্ভব সুন্দর একটা ফিলিংস তৈরি হওয়া। গল্প করতে করতে আমরা চলে এসেছি দীঘিনালা। এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে, ওদের 2টা টাইম আছে। এই আর্মিরা আমাদের সাথে করে নিয়ে সাজেক ভ্যালি পর্যন্ত যাবে। তো ওদের টাইমটা হচ্ছে আপনার সকালে একটা যায় আর দুপুরের পরে একটা যায়। তো এই টাইমটাই হচ্ছে ওরা এই গাড়িগুলো সব কিছু স্থির করে রাখে, দেন ওরা একসাথে করে তারপরে রওনা দেয়। তো এইখান থেকে আপনি চাইলে ওয়াশরুম সেরে নিতে পারেন বা আপনি চা কফি কিছু খেতে চাইলে এখান থেকে খেয়ে নিতে পারেন। আমরা আবার রওনা দিয়েছি সাজেকের উদ্দেশ্যে। সাজেকের রাস্তাগুলা এত সুন্দর, আঁকাবাঁকা রাস্তায় আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর এটা, এই ফিলিংসটা আসলে বোঝাইতে পারবো না যে প্রিয় মানুষটার সাথে আঁকাবাঁকা রাস্তা, পাহাড় দেখা, সবুজের মাঝখানে মিশে যাওয়া, এটা কি সুন্দর একটা অনুভূতি, এটা বোঝাইতে পারবো না। আমি একটু উপভোগ করি আর আপনারা পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করুন। আমরা পৌঁছে গেছি সাজেক ভ্যালিতে। আমরা সাজেক ভ্যালিতে কোথায় থাকছি, কত টাকা ভাড়া, সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কটেজ ছিল সাজেকের সর্বপ্রথম পাহাড়ের উপরে সুইমিং পুল সহ মাটির তৈরি ঘর। তাহলে তো বুঝতেই পারছেন আমি আজকে কোন কটেজের কথা বলছি। হ্যাঁ, অবশ্যই তাই। আমরা আজকে মেঘপুঞ্জি কটেজ, যেটা সাজেকের সর্বপ্রথম সুইমিং পুল সহ তৈরি হয়েছে। আর এটাতে থাকার অভিজ্ঞতা কেমন ছিল, সার্ভিস কেমন ছিল, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে সবকিছুই পেয়ে যাবেন, দেখতে কিন্তু একদমই মিস করবেন না।